আমার ৩ পুরুষের বসবাস এই বাড়ির জায়গায়। আমার তাওই বসবাস করে মৃত্যুবরণ করেছে। তার এরপরে ২য় নম্বরে আমার দাদা, নাম আব্দুল ওয়াহেদ ফকির। সেও এই বাড়িতে বসবাস করে মৃত্যুবরণ করেছেন এবং আমার বাবার নাম আবুল কালাম ফকির। সেও এই বাড়িতে এই মৃত্যুবরণ করেছে। এই বাড়িটার রেকর্ড হচ্ছে আমার দাদার নাম আব্দুল ওয়াহেদ ফকির। সে বসবাস করছে এবং তার নামে রেকর্ড আছে। কিন্তু আমার বাবা সরল সোজা সে রেকর্ড করতে পারেনি, তার নামে কোনো রেকর্ড নেই। কিন্তু রেকর্ড আমাদের বাড়ির পাশে এক সন্ত্রাসী বাহিনী আছে, ওরা কিভাবে যেন রেকর্ডটা করিয়ে এনেছে। কিন্তু আমাদের নামে রেকর্ড না থাকার কারণে এই রেকর্ড দেখাইয়া জোর পূর্বে দখল করতে চায়। গ্রাম্য সালিশি বসেছে কয়েকবার, আমাদের পক্ষেই রায় হয়েছে, কিন্তু সেই রায় তারা মানে নাই। এরপর গ্রাম্য আদালতে আমি মামলা দিই। দেওয়ার পরে গ্রামের অনেক মুরব্বী এবং মাতুব্বর যারা বিশেষ সালিশি করে তারা আসেন, সেই সাথে গ্রামের চৌকিদার, দফাদার এবং চেয়ারম্যান চেয়ারম্যান বসে অনেক অনুবিনয় করে আমাদের জায়গার জন্য, কিন্তু জায়গাটা ফেরত দিতে চায় না এবং সন্ত্রাসী বাহিনীর কাছে কাগজপাতি দলিল দেখতে চায়। কোনো দলিল দেখাতে কোনো মতেই রাজি হচ্ছে না এবং দলিল দেখায়নি, শুধু একটা রেকর্ড দেখাইছে। আপনারা বলেন রেকর্ড করে কি জমি খাওয়া যায়? এখনো আমাদের এই বসবাস করতেছি। এই যে বাড়িটা দেখছেন, বাড়িটা নতুন তৈরি করছি। পুরাতন যে বাড়িটা ছিল, বাড়িটা ভাঙার পরে এই নতুন বাড়ি মেরামত করতে গিয়ে অনেক বেগ পোহাতে হয়েছে। সন্ত্রাসী বাহিনী জাগার আশপাশে গাছপালা দিয়ে ঘিরে রেখেছে। আমরা ঘর থেকে বাহির হইতে আমাদের খুব কষ্ট হইতেছে। ঘরের পূর্ব পশ্চিম সাইডে নারকেল গাছ লাগাইছে এবং ঘরের পাশে একটা সের গাছ লাগাইছে বিশাল বড়। আমার দাদা মৃত্যুবরণ করার পর থেকে আমাদেরকে খুব বিরক্ত করে আসছে, কিন্তু ওদের সাথে আমরা টাকা পয়সা কোনো কিছু পারতেছি না। আমরা গরিব, অতি গরিব, দিন আনি দিন খাইতে হয়। আমার বাবা ছিল খুব সহজ সরল। আমার বাবাকে বলে যে এই জমি আমাদের কাছে আপনি বিক্রি করে দিয়েছেন, অথচ আমার বাবা বিক্রি করে নাই। উনি বলে যে তোদের কাছে জমি যে বিক্রি করছি তার কোনো দলিল আছে? কত এই যে রেকর্ড, যদি দলিল যদি না থাকে তাহলে তো রেকর্ড এমনি এমনি আর হয়নি, আপনি দেশেন বিদায়ী তো রেকর্ড হয়েছে। দেখ, আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, শীতলমারি থানা, হিজলা ইউনিয়ন। বর্তমানে এখানে আমার বোন বসবাস করে। এই ঘরটা দেওয়ার সময় গ্রামের মুরব্বী এবং যারা বিচার সালিশি করে এবং চেয়ারম্যানকে রেখে ঘরটা জায়গার উপরে মেরামত করছি। কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক রকমের হয়রানি করতেছে, বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। এবার বলেন আমার বাপদাদার পৈতৃক সূত্রে পাওয়া জমি থেকে আমরা এখন কোথায় যাব? কোথাও আমরা বিচার পাবো বা বিচার পাইতে পারি, তাও আমি ঠিক সঠিক ভালো করে আমি জানি না। কিন্তু আমার বাবা বেঁচে থাকতে কয়েকবার চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে বিচার সালিসি বসিয়েছি। মেম্বার সালিশ মেম্বার এবং চেয়ারম্যান আমাদের পক্ষে রায় দিয়েছে। রায় থাকা সত্ত্বেও তারা সেই রায় মানে না। এই যে দেখেন, এই যে পাশে যে গাছটা দেখা যাচ্ছে, নারকেল গাছটা, এই নারকেল গাছটা আমার দাদার হাতে লাগানো। এবং এই যে যে গাব গাছটা দেখাচ্ছে, গাব গাছটা সন্ত্রাসী বাহিনী লাগাইছে। এই যে দেবদারুর গাছ, বিভিন্ন ধরনের গাছ, সুপারি গাছ, পাশে একটা নারকেল গাছ লাগানো আছে। আর ঘরের পশ্চিম সাইডে বিশাল বড় একটা সেজ গাছ লাগাইছে আমার বাবা বেঁচে থাকতে। এই যে সেজ গাছের গোড়াটাও দেখা যাচ্ছে। ভিডিওটা করার সময় হয়তো পুরো গাছটা সম্পূর্ণ দেখাইতে পারলাম না, এর পরবর্তীতে ভিডিওতে আমি সম্পূর্ণ গাছগুলো দেখাবার জন্য চেষ্টা করব। আপনারা যদি কেউ আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন বাড়িটা ফিরে পাওয়ার জন্য, তাহলে অনেক উপকৃত হব। আমার একটা বোন আছে, খুবই নিরীহ, খুবই অসহায়। এই বাড়িতে আমার বোনটাই বসবাস করে। আমি অন্য জায়গায় জায়গা কিনে সেখানে আমি বাড়ি করি। এই যে দেখতেছেন, ওই যে আমার ছোট একটা নাতি, ও বেড়াতে আসছে, এর ভিতরেও একবার হামলা করছে। এই সুপারি গাছ, বিভিন্ন ধরনের গাছ, এই যে দেখেন ঘরের পাশে এটা নারকেল গাছ লাগাই গেছে রাতের আধারে। সকালবেলা উঠে দেখি যে গাছ লাগানো, কিন্তু গাছ হপ্তাম হপাপ, এই জন্য গাছটা আমরা উপরে ফেলিনি, গাছটা ওইভাবে আছে। তাহলে বলেন এই গাছটা যদি বড় বড় হয় তাহলে তো আমাদের ঘরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। গ্রামের মুরব্বীদের কাছে বলছি, ওরা বলে দেখ বাবা তোরা মামলা কর। মামলা করে তো আমি ওদের ওদের সাথে পারবো না, কারণ ওদেরকে অনেক টাকা পয়সা আছে এবং ওরা সন্ত্রাসী বাহিনী, দেখা যাচ্ছে রাতের বেলা যে কোনো সময়
এসে আমাদেরকে হত্যা করতে পারে বা গুম করে দিতে পারে। এই জন্য আমরা মামলা করতেও ভয় পাচ্ছি। আমার এই জমির হিজলা মৌজা ৭৫ নং জেল, দাগ নম্বর ১২৯৯, প্রতিদিন নম্বর ৩৩৮। এই রেকর্ডটা হচ্ছে আমার দাদার নামে। আমার দাদার নাম হচ্ছে আব্দুল ওয়াহেদ ফকির। সে থাকতে এই রেকর্ডটা ছিল ৬২ রেকর্ড যেটাকে বলে, কিন্তু বর্তমান যে রেকর্ডটা চলে বিএস, এই বিএসটা সন্ত্রাসীদের নামে। কিভাবে হয়েছে তা সঠিক বলতে পারি না, তবে আমার ধারণা অনেক টাকা ঘুষ খাইয়ে হয়েছে। এই যে সেই গাছটা, অনেক টাকা ঘুষ দিয়ে হয়তো রেকর্ডটা করিয়ে এনেছে, কিন্তু ওদের নামে দলিল নেই সম্ভবত। থাকলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা অনেকবার তাদের কাছে দলিল দেখতে চাইছে, কিন্তু সালিসিতে যারা আসছিল তাদের কাউকে মূল্যায়ন করেনি এবং দলিলটা দেখায় নেই, শুধু একটা রেকর্ডের কাগজ দেখায়। গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা বলে যে কিভাবে আপনি এই জমি খাবেন, আপনার নামে তো রেকর্ড আছে। রেকর্ড হয়তো ভুল বশত হতে পারে, তার মানে তো এই নয় যে এই জায়গার মালিক আপনি। গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা বলতেছে এই বাড়ি তো ৩ পুরুষের বসবাস, এখানে তো আপনাদের শুধু গাছপালা লাগাইছেন, জোরপূর্বে লাগাইছেন, এরা গরিব এবং নিরীহ মানুষ বিদায় লাগাতে পারছেন। এরা যদি বাধা বিঘ্ন যদি দিত তাহলে আপনারা লাগাতে পারতেন না। ওরা আপনাদের সাথে পারবে না, এই জন্য ভয়ে আপনাদের মুখ মুখ বুজে থাকে। গ্রামের এক গণ্যমান্য মুরব্বী সে বলে, বাবারে, জোর করে আজকে জমি খাইতে পারবি, কিন্তু তোদের একদিন মরতে হবে, তখন তোরা কি করবি?